হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? এই দেখো আমার বাড়িতে আজকে কতগুলো মটরশুঁটি একসাথে নিয়ে এসেছে। এই মটরশুঁটিগুলো এইভাবে যদি আমি বাইরে অথবা ফ্রিজে যেখানেই রাখি না কেন, এগুলো অধিকাংশই কিন্তু পচে নষ্ট হয়ে যাবে। তাই এগুলো কিভাবে সংরক্ষণ করা যায় সেই চেষ্টাই কিন্তু আমি করছি, আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, মটরশুঁটিগুলো আমি প্রথমেই ভালো করে ছুলে নেব, আর এর মধ্যে যদি কোনো পচা মটরশুঁটি থাকে তাহলে সেগুলোকে কিন্তু আমি আলাদা করে ফেলবো। আর এই মটরশুঁটিগুলো ভালো করে বেছে নিয়ে একটা প্লাস্টিক কভার, যেটা নাকি চেন রয়েছে, জিপলক রয়েছে, তার মধ্যে ঢুকিয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। এইভাবে যদি মটরশুঁটি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকে। মটরশুঁটিটা যদিও একটু শুকনো শুকনো হয়ে যায়, কিন্তু এটাকে যখন তুমি জলে দেবে তখন কিন্তু আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসে। যদিও একেবারে পুরোপুরি পূর্বের অবস্থায় না ফিরে আসে, তবে রান্নার সময় সবজিতে দিলে কিন্তু একদম পুরোপুরি ফুলে যাবে। এই দেখো আমি কিভাবে সংরক্ষণ করছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি তোমাদের কোনো কাজে আসে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। দেখো, আমরা অনেক কিছুতেই কিন্তু এই মটরশুঁটি ব্যবহার করে থাকি। আমরা যদি একটু সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু প্রয়োজনের সময় হাতের কাছেই আমরা মটরশুঁটি পেয়ে যাব। দেখো, মটরশুঁটিগুলো কিন্তু আমার ছোলা হয়ে গেছে। এই দেখো, এই ধরনের আমি একটা প্লাস্টিকের জিপলক যুক্ত ব্যাগ নিয়েছি। এর মধ্যে এই মটরশুঁটিগুলো ঢুকিয়ে আমি মুখটা বন্ধ করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। এইভাবে কিন্তু 6 মাস বছর তোমরা কিন্তু রেখে দিতে পারো, কিচ্ছু হবে না। ডিপ ফ্রিজে একটু শক্ত শক্ত হবে, এমনি চিমড়ে মতন হয়ে যাবে, কিন্তু পচে যাবে না। তোমরা যে কোনো সময় প্রয়োজন মতো অল্প অল্প করে বের করে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবে। দেখো, আমি মটরশুঁটিগুলো কিন্তু একটা জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবার এটা আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব, এবং যখন আমি এগুলো ব্যবহার করব তখন এগুলো কী অবস্থায় হয় সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি তোমাদের কোনো কাজে লাগে। এ দেখো, আমি এই ডিপ ফ্রিজের মধ্যে এই মটরশুঁটিগুলো কিন্তু ঢুকিয়ে দিচ্ছি। আর আমার যদিও এখন দরকার নেই, যখন নাকি মটরশুঁটিগুলো দরকার হবে এবং বের করে তোমাদেরকে দেখাবো। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমরাও অনেক সময় জানি না, একে অপরের কাছ থেকে আমরা এগুলো জেনে সেগুলো কাজে প্রয়োগ করি। মটরশুঁটিগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম 15-20 দিন আগে। এগুলো কিন্তু আমি ফ্রিজ থেকে বের করবো। দেখো ওগুলো কেমন হয়েছে, একটু শুকিয়ে শুকিয়ে গেছে। এইভাবে কিন্তু তোমরা 6 মাস বছর কিন্তু ভেতরে রেখে তোমরা মটরশুঁটি খেতে পারো। দেখো কেমন হয়েছে, দেখাচ্ছি। আমি রান্না করবার জন্য বের করলাম। আমি এগুলো একটু জলে ভিজিয়ে নেব, তাহলে কিন্তু এগুলো ফুলে উঠবে। আর যেটুকু নাকি ফুলবে না সেটুকু সবজিতে দিলেই কিন্তু একেবারে পুরোপুরি ফুলে যাবে। এই দেখো, 15-16 দিনে কিন্তু মটরশুঁটিগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে। আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো, এগুলো কিন্তু আবার কিন্তু আগের মতো হয়ে যাবে। এই যে দেখো, এগুলো এই যে আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রাখছি। আমি কিন্তু এইভাবে রেখে অনেক দিন, 6 মাস বছরও আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। যখন দাম কম থাকে তখন এগুলো ছুলে এইভাবে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি। কোনো কিচ্ছু করার দরকার নেই, শুধু পচা মটরশুঁটিগুলো রাখবে না, তাহলেই হবে। এগুলো দিয়ে আমি আজকে তরকারি রান্না করব। তোমরা কিন্তু এইভাবে সংরক্ষণ করে দীর্ঘদিন মটরশুঁটি রেখে দিতে পারো, যখন দাম কম থাকে পরে তাহলে খেতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো। টাটা। তো একেবারে তাজা হয়ে গেছে। এগুলো দিয়ে আমি এখন তরকারি রান্না করব। তোমরাও কিন্তু এইভাবে ভিজিয়ে রেখে পরে ব্যবহার করতে পারো মটরশুঁটিগুলো।